হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজ আমি বানাবো কাঁচা ইলিশ মাছ দিয়ে ইলিশ ভাপা। সকালবেলা মাছটা আনলে একদম আস্ত মাছ নিয়ে আসে, আমরা বাড়িতেই কেটে নিই। আজ নিয়ে এসেছিল মাছটা রাত্রে, তো রাত্রে মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। বাড়িতে যখন মাছ কাটি তখন আস্ত মাছ কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে পিস করি। চলে এসেছি রান্না করতে। লবণ হলুদ মিশিয়ে আর একটু তেল অ্যাড করে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আর তেলটা অ্যাড করলে মাছটা মাখাতে খুবই সুবিধা হয়। লবণ হলুদটা খুব ভালোভাবে মাছের সঙ্গে মিশে যায়। এবার আমি রেখে দেব এভাবেই 10 থেকে 20 মিনিট। তারপরে আমি বাকি জিনিসপত্রগুলো গোছানো শুরু করব। ইলিশ ভাপা রান্না করতে আমার সবথেকে সহজ মনে হয়, আর আমার বড় বলছিল আজকে ইলিশ ভাপাই করো। আমি প্রথমেই নিয়ে নিয়েছি কালো সর্ষে, পোস্ত আর কয়েক দানা কাজু বাদাম, আর এখানে নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। এবার আমি মিক্সিতে পেশাই করে নিচ্ছি হালকা একটু হলুদ একটু লবণ দিয়ে। তারপর নিয়ে নিয়েছি টিফিন ক্যারিয়ার বাটিতে মাছগুলো সাজিয়ে, আর তারপর দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা আর কাঁচা সর্ষের তেল। মাছের সঙ্গে খুব ভালোভাবে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। সর্ষের তেলের পরিমাণটা খুব বেশি দিইনি, কারণ বাবা খাবে, সেজন্য এখানে একটু কম পরিমাণেই সর্ষের তেল অ্যাড করেছি। আর তারপর আমি একটু জল অ্যাড করে নেব। পরিমাণ মতো জল অ্যাড করে নিয়ে উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। একটু চিড়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো। সকালবেলা আবার নিয়ে এসেছিল মাছ, ভেবেছি সকলে মিলে খাওয়া দাওয়া করবো, সেজন্য আবার একই প্রসেসে আমি আরেকটি বাটিতে সাজিয়ে নিয়েছিলাম, কারণ একটা টিফিন ক্যারিয়ারে সবগুলো মাছ হচ্ছিল না, তো এইভাবে আমি দুবার রান্না করেছিলাম। কড়াইতে জল বসিয়ে একটু গরম করতে দিয়েছিলাম। তারপর আমি বাটিটা বসিয়ে একটু হাই ফ্লেমে দিয়ে যখন দেখলাম টকবক করে জলটা ফুটে উঠেছে, তখন মিডিয়াম ফ্লেমে দিয়ে 20 মিনিট ধরে ভাপে বসিয়ে দিয়েছিলাম। আর এবার একটা বাটি আমার কিন্তু হয়ে গেছে, পরের বাটিটাও বসিয়ে দেব। এভাবেই আমি একই প্রসেসে দুটো টিফিন ক্যারিয়ার বাটিতে সব মাছগুলো রান্না করে নিয়েছিলাম। আর পরের টিফিন ক্যারিয়ারে কিন্তু একটু তেল বেশি অ্যাড করেছিলাম। দুটোই টেস্টি হয়েছিল, পরেরটা একটু বেশি হয়েছিল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগ কিংবা আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।